কারাকারি শোজ পাবো কি পাবো না, এত টেনশন কেন যখন আমরা আছি? হলের মালিক আর ডিস্ট্রিবিউটরকে কিভাবে কবজা করতে হয় শুধু দেখো। এই মালটাকে নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। হলের মালিক ডিস্ট্রিবিউটর, অনেক অনেক ধন্যবাদ। এবং একটু পরেই আমরা আমাদের ট্রেলার এখানে দেখাবো, এবং কিভাবে দেখাবো আমিও জানি না, কারণ এত অত্যাচারের মধ্যে কি করবো আমিও জানি না। ইউ থ্যাংক ইয়েস অফকোর্স অত্যাচার, তোদের সবার অত্যাচার। সো প্লিজ তোমরা এখন বসে পড়ো এবং আমরা এক্ষুনি ট্রেলার দেখাবো, তাই? এত কথা বলতে বলিনি। শোনো না, তোমাদের সবাইকে খুব ভালোবাসি। ও যা বলছে এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বার করে দাও। এবার আমরা মেয়েরা বলছি, তোমরা সবাই বসে পড়ো, আমরা ট্রেলারটা লঞ্চ করব, সবাই মজা করব আর খুব এনজয় করব, ঠিক আছে? হ্যাঁ, ওকে। খুলে দাও। হ্যাঁ, অঙ্কুশদার হাতটা খুললে তোমার হাতটা বাঁধবো ভাই, চলবে তো? আচ্ছা চলো, বলছে যখন তখন খুলেই দিই এক এক করে। এখনো তাকিয়ে আছে, সত্যি? ব্যাপারটা কি বলতো ভাই, আমি মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি। তুই ইমাজিন কর, আমি দেশে বিদেশে বিখ্যাত হয়ে যাব, সবাই আমাকে বুক করে নিয়ে যাবে মেয়েদের মনের কথা শোনার জন্য। জটিল 9th জানুয়ারি রিলিজ করছে। ছবিটা খুব ভালো হয়েছে, আপনারা সবাই দেখে খুব আনন্দ পাবেন। আমি একটি বিশেষ চরিত্রে এখানে অভিনয় করেছি সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। আশা করি হাউসফুল হবে এবং ছবি বাম্পার হিট করবে। জয় হোক ছবি জটিল। সবাই আমাকে বেঁধে নিয়েছে, আমাদের সমস্ত পুরুষ জাতিকে বেঁধে নিয়েছে এই মেয়েগুলো। মানে এই যে নামটা দিয়েছে, এই নামটা দেওয়ার জন্য আমাদের উপর যথেষ্ট অত্যাচার করা হয়েছে। তো এইটা অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা সবাই মিলে ছবিটা অভিনয় করেছি এবং খুব মজা করে কাজ করেছি। 9 তারিখে রিলিজ করবে, আপনারা সবাই প্লিজ হলে এসে দেখবেন এবং দেখে জানাবেন কেমন লাগে। আজকে ট্রেলার বেরিয়েছে, সেটাও দেখে নিন এবং জানান ফিডব্যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দি তোমরা ট্রেলার কেমন লেগেছে তোমাদের? জমজমাট লেগেছে না? সেরা লেগেছে। তাহলে ভাবো যদি ট্রেলার এরকম জমজমাট হয় সিনেমাটা কিরকম লাগবে, তাই না? তো অফকোর্স সবাইকে যেতেই হবে, দেখতেই হবে। এটা একটা মানে এটা করতেই হবে, এরকম একটা ব্যাপার। আমরা তো থাকবোই, তোমাদের সবার সঙ্গে দেখা হবে 9th জানুয়ারি 2026 নতুন বছরে। এটা আমার প্রথম সিনেমা, আর সেটার পাশাপাশিও আমরা সবাই মিলে খুব সুন্দরভাবে ফ্যামিলির মতো করে কাজ করেছি এবং সেই বন্ডিংটা ডেফিনেটলি আমাদের তোমাদের বড় স্ক্রিনে চোখে পড়বে। গল্পটা খুবই সুন্দর, খুবই ভালো। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে বসে হাসতে পারবে। অনেক দিন পর বাংলা সিনেমায় এত সুন্দর একটা হাসির মুভি আসছে, যেটা দেখলে মন ভালো হয়ে যাবে। মানে আমরা অনেক ধরনের মুভি দেখে থাকি, যেখানে মানে আমি বিভিন্ন জনারের মুভি দেখে থাকি, তো এটা আমার জন্য মানে খুবই একটা এক্সাইটমেন্টের একটা বিষয়। না, থ্যাংক ইউ সো মাচ। আমরা জাস্ট এটাই চেষ্টা করছি যে অনেক বছর ধরে একটা ঠিকঠাক নির্ভেজাল হাসি, যার মধ্যে ইমোশন আছে, সবকিছু আছে, বাংলায় অনেক দিন মিসিং ছিল। কিন্তু হ্যাঁ, অবশ্যই একটা আমাদের এই ছবিটা আশা করি আমরা সেই খামতিটা পূরণ করতে পারবো, যেটা মন খুলে হাসবে, কাঁদবে, সবকিছু করবে। হ্যাঁ, এরকমই একটা ছবি অবশ্য আমার ডিস্ট্রিবিউটর বন্ধু কোথায় এক্ষুনি রিলিজ করেছে, সেটাও খুব ভালো যাচ্ছে। তো আমার খুব ভালো লাগছে, এরকম সেটা লাকি আছে আমার এই বন্ধুটা। ইয়েস, স্ট্যান্ডার্ড লিখে রেখে স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউটর। ইয়া, কোট করে এসেছিল, সেটা আমরা খুলিয়ে দিয়েছি, কারণ অতটাও দরকার। হ্যাঁ সত্যি ভাই। এবং একে শুধু আমার বন্ধু বলে না, একে আমি আরেকটা অন্য কারণে ভালোবাসি। তার একটাই কারণ হচ্ছে, হাতে গোনা কয়েকজন লোক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে জেনুইনলি বাংলা ইন্ডাস্ট্রির ভালোর জন্য ভাবে, উন্নতির জন্য ভাবে, তার মধ্যে ও একজন। এটা আমায় কোন রকম বলতে আমার কোনো দ্বিধা নেই। সো থ্যাংক ইউ প্রদীপ, থ্যাংক ইউ। যাই তুই কাজ করছিস, তুই আরো বড় হ, এটাই চাইবো। আর আরেকটা জিনিস যেটা
আমি জানি না এই ছবির ভবিষ্যৎ কি হবে কি না হবে, কারণ আমার 23 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা 9 তারিখ করছি। কেউ কেউ বলছে 9 তারিখ তো কোনো পিরিয়ড নয়, কেউ কেউ বলছে না শীতের সময় খুব ভালো চলবে, সেটা অসুবিধা নেই। আপনাদের মাধ্যমে সকলকে অনুরোধ করব, দর্শক বন্ধুদের অনুরোধ করব যে সত্যি যদি আপনাদের মনে হয় এই ট্রেলারটা ভালো লেগেছে এবং দেখতে যাবেন, তাহলে থিয়েটারটাকে বেছে নিন মাধ্যম হিসেবে। না হলে কি আবার আমাদের ইনসিকিউর হয়ে লড়াই করতে হবে, ও বলবে আমার পিরিয়ড দে, ও বলবে আমার পিরিয়ড দে। কিশোর কুমার আর উত্তম কুমার বলে গেছে, কিশোর কুমারের গলায় উত্তম কুমারের লিপে, যে নারী চরিত্র বেজায় জটিল, কি জানো, নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবে না, ওরা কোনো ল মানে না, তাই ওদের নাম ল লো না। এটা যার যার ওনারা এটা একটু শুনে হোক, শুনে দিন, শুনে হোক। দুজনের মাঝে আছে দেবরাজ দা, ওনারা এই কথাটা দেখেছো দেখেছো একটা একটা ছেলে হিসেবে এই জায়গায় কিভাবে ট্রিটেড হচ্ছে। চলো না, তোমরা সেটা করো বলে তোমাদের জটিল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, এটা যার যার পয়েন্ট অফ ভিউ। আচ্ছা, আমরা এতটাই সরল যে ওদের সরলতাটাকেও আমরা ভালো করে ট্রিট করতে পারি না। এমনি আমার খুবই সরল মনে হয়, হ্যাঁ হ্যাঁ, না হলে আমি এখানে কি করে আমি টিকে আছি সব বলবো, তিনজন মেয়ের পাশে। আমি কিছু বলিনি। হ্যাঁ, বলো বলো, আর কি প্রশ্ন? আর কিছু বলার নেই। কি বলবো? যেরকম প্রেসার 9 তারিখ আমাদের ছবি বেরোচ্ছে, নারী চরিত্র বেজায় জটিল। আপনাদের কাছে সিনেমা হলে গিয়ে, সত্যি হলে গিয়েই বলছি, বারবার রিকোয়েস্ট করছি, হলে গিয়ে দেখবেন ছবিটা। হলে গিয়ে দেখলেই বাংলা ছবি চলবে। পাশে দাঁড়ান, শুয়ে পড়ুন, বসে পড়ুন, যা খুশি করুন, কিন্তু হলে কিন্তু যেতে হলে হবে। গিয়ে দেখবেন। মিডিয়া বন্ধুরা যখন আসে, যেখানে তোমাদের সবাই আমরা সাপোর্ট অবশ্যই নিই, সবকিছু করি, কিন্তু এমন কোনোদিন মুহূর্ত আসে না যে তোমাদের সাথে না জেনুইনলি একটু, আজ নিউ ইয়ার সামনে আসছে, যে একটু আনন্দ মজা করি। একটা প্রফেশনাল ব্যাপার হয়ে যায়, এই চললো, এই এলো নিল, সবাই এই করলো, এটা তো প্রফেশনাল হয়ে যায়। নিজেদের মতো করে আনন্দ মজা কোনোদিন করা হয় না। তো আমরা সবাই ওই বড় পর্দায় চালাবো, আমরা প্রত্যেকে ডান্ডা টুডুম নাচবো কিন্তু একদিন, ঠিক আছে? এরা প্রত্যেকে যদি ভুল করো তো সব উঠোনি ব্যাকা ডান্ডা টুডুম 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 রিচকা ডান্ডা টুডুম 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 রিচকা। না, এটা তো তোমরা অবশ্যই ট্রেলারে দেখতেই পেয়েছো যে একটা ইন্টারেস্টিং কনসেপ্টের ওপর আমরা কাজ করেছি, যেখানে শিব ঠাকুরকে উল্টোপাল্টা বলার কারণে মা কালী থাপ্পড় মারে এবং তারপর থেকে ওর একটা পাওয়ার আসে অদ্ভুত, যেখানে মেয়েদের মনের কথা শুনতে পায়। এবং এইটা যদি সত্যি রিয়েল লাইফে আমরা এটা হতো, তাহলে আমাদের জীবন পুরোপুরি পাল্টে যেত। আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট থাকতো না, চোখে জল হয়তো কোনোদিন ফেলতাম না। কিন্তু এই যে বুঝতে না পেরে আমরা এক একটা মেয়েদের মনের কথা একটা এমন স্টেপ নিয়ে নিই যে ব্যাপারটা আরো জটিলের দিকে চলে যায়। তো আমার মনে হয় এই পাওয়ারটা রিয়েল লাইফে পাওয়া খুব জরুরি। যে এই ছবিটাতে ঝন্টু ক্যারেক্টার, সে এই পাওয়ারটা পেয়ে কি করছে, লাইফে কি চেঞ্জেস আসছে, সেটা দেখতে হবে হলে গিয়ে, এবং সেটা নিয়ে একটা নির্ভেজাল সপরিবারে দেখার মতো মজার ছবি। এত কোথায় তো তোমরা সবাই প্রমোশনের জন্য গেছিলে, অনেক ভিজিট করলে, কি মনে হলো মেয়েদের পাল্লা ভারী নাকি ছেলেদের পাল্লা ভারী? মেয়েদের গলাটা আমার চিৎকার করে বলে না, এটাই আমি দেখেছি। আমি একটা চিৎকার করে বল, ছেলেরা এখন একটু দেবে যায়, এটা আমি দেখেছি। আমি ওখানেও দেখলাম, আমরা যখন ছেলেরা, মেয়েদের জটিল তো, ছেলেরা যত না চিৎকার করে হ্যাঁ বলছে, মেয়েদের ওই যে নাটা ওটা আরো বেশি করে কানে লাগছে। মেয়েরা ঠিক কথা বলে তাই। কারণ আমি এখানে ঝগড়ুটি তোমাদের গ্রুপেই আছে, অনেক এই আছে। পয়েন্টটা একদমই ঠিক কথা, কারণ যত মনে কাদা তত গলার আওয়াজ বেরোবে না, কিন্তু আমাদের তো মনে কোনো কাদা নেই আমাদের মেয়েদের, তো আমরা চিৎকার করে সেটাকে